আমার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখো বন্ধুরা কাতলা মাছের ঝাল। কাতলা মাছের ঝালটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো। তার জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, এক টুকরো মাথা, দু টুকরো দাগা, একটা লেজা, আর এখানে দিয়েছি আপনার পেঁয়াজ থেকে থেতো করে নিয়েছি, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাছটাকে তো কড়ার মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি, আর আমি মশলাটা তৈরি করে নেব। প্রথমেই আমি আদা রসুনটা মিক্সারে নিয়ে নিয়েছি। এই যে আদা, রসুন, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, যেহেতু মাছে হলুদ আছে, আর দেবো জিরে ধনের গুঁড়ো, এই যে সব হাফ চামচ করে দিচ্ছি আমি। আর দিয়ে দেবো এখানে গরম মশলা, আমার ভালো লাগে আমি অল্প করে দিলাম, হাফ চামচের থেকেও কম দিলাম। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা আমি পেস্ট বানিয়ে ফিরছি। বন্ধুরা মশলাটাকে আমি বেটে নিয়েছি। এই যে মশলাটা আমি সব দিয়ে দিলাম। মশলাটি ধোয়ার জলটা আমি পরে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আপনার টমেটো, পেঁয়াজ দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, কিন্তু কখন কি দিলাম বুঝতে পারবেন না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বা হাতেই দিচ্ছি যেহেতু আমার দানার ব্যথা। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো এখানে তেল, প্রায় 4-5 চামচ তেল লাগবে, একটু 4-5 চামচ তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সেই মশলা বাটি ধোয়ার জলটা, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু হাত দেবো না, আমি খুন্তির সাহায্যে এভাবে মেখে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। ভালো করে সুন্দর করে মেখে এই মাছ মাখাটাকে আমি মিনিমাম 15 মিনিট রেখে দেব। মাছটাকে আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন চাপা দিলাম, ঠিক আছে। ফিরছি 15 মিনিট পর। বন্ধুরা ফিরে আসলাম 15 মিনিট পর। গ্যাস আমি নিচে ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে। মাছটাকে খুলে দেখবো বন্ধুরা, আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবেন। তো বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হচ্ছে। হাতে প্রচন্ড ব্যথা আমার, এই হাতে ঠিক মতন করতে পারছি না। রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু। একটু ব্যাস, গ্যাসটা একদম লোতে করে দেবেন, লোর থেকে একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে রান্নাটা করবেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা এখানে আরো আমি 2-3 মিনিটের জন্য চাপা দিলাম। ফিরছি আরো 3 মিনিট পর। ফিরছি 3 মিনিট পর, 3-4 মিনিট পর। দেখুন বন্ধুরা দারুণ ফ্লেভার বেরিয়েছে। আমার কাছে ধনেপাতা নেই যেহেতু আমি দিতে পারলাম না, আপনারা এখানে ধনেপাতা ছড়িয়ে দেবেন, ভীষণই টেস্টি লাগবে। আর একটু 2 মিনিট রান্না করব, তারপর এটাকে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, আর 2 মিনিট রান্না করবো এইভাবে খোলা। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা, এই কড়ার মধ্যে থাকবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ধরনের রেসিপি দেখাবো আপনাদের। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। আর নামাতে পারলাম না।